আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে, আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না ইনশাআল্লাহ। আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে, কারণ তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায় তারা করছে। আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না। অনেক কষ্টের পরে আমরা এই সিচুয়েশন এনেছি। ওলামায়ে কেরাম বসে আছেন, কারা নির্যাতিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা। 5 আগস্ট এমনি আসে নাই, মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আন্দোলন করেছো রাস্তায়, মেনেছি। বিএনপি আন্দোলন করেছে, মেনেছি। জামাত আন্দোলন করেছে, মেনেছি। ছাত্ররা আন্দোলন করেছে, মেনেছি। কিন্তু আমরা মুসলমান, আমাদের এক ভরসা আল্লাহর দিকে। কারা নির্যাতিত ওলামায়ে কেরাম যেদিন এই দেশে হাতের ভিতরে ডান্ডা বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল, যাও সেই কারাগারগুলো দেখো। সেই কারাগারগুলো দেখলে, যেই রুমগুলোতে তারা থেকেছে, সেই রুমগুলোর মাটিগুলোকে জিজ্ঞাসা করো, তাদের কত চোখের পানি সেখানে পড়েছে। 5 আগস্ট এমনি আসে নাই, আলেমদের চোখের পানির বিনিময়ে এসেছে। এজন্য আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে হাজী শরিয়াতুল্লাহর বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে, আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে, আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না ইনশাআল্লাহ।